নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ লিস্ট 2024-এর, তো সেই গ্রামীণ লিস্ট তোমরা কিভাবে চেক করে দেখে নেবে। তো তোমাদের যাদের যাদের এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ লিস্টে নাম নেই, তোমরা কিভাবে চেক করে দেখে নেবে যে তোমাদের এই লিস্টে নাম রয়েছে কি না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটিয়ে দেখাবো যে কিভাবে তোমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ লিস্ট রয়েছে সেই লিস্টটি চেক করে দেখে নেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ লিস্ট রয়েছে সেটি চেক করার জন্য তোমাদেরকে গুগল কিংবা ক্রোমবাজারটিকে ওপেন করে নিতে হবে। তারপর এখানে গুগলে এসে সার্চ করতে হবে PMAYG.nic.in। তো এই যে সাইটটি রয়েছে এই সাইটটি লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ এ ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর ডান দিকে দেখতে পাচ্ছ 3টে অ্যারো রয়েছে, সেখানে ক্লিক করবে। তারপর এখানে অনেকগুলি মেনু অপশান চলে আসবে। তারপর তোমাদের যে দ্বিতীয় নম্বরের মেনুটা রয়েছে, তো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আবার কতগুলি মেনু রয়েছে, ডাটা এন্ট্রি, রিপোর্ট। তো তোমরা প্রথমে যে দ্বিতীয় নম্বরের অপশান রয়েছে রিপোর্ট, তো এই রিপোর্টে ক্লিক করবে। রিপোর্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের রিপোর্ট রয়েছে। ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, ফিনান্স প্রোগ্রেস রিপোর্ট, সোশ্যাল প্রোগ্রেস রিপোর্ট, জিআইএস রিপোর্ট। তো এই ধরনের বিভিন্ন ধরনের রিপোর্ট এখানে রয়েছে। তো তোমরা কী করবে, ডাইরেক্ট নিচে চলে যাবে। তারপর দেখতে পাচ্ছ এখানে এই যে নম্বরে রয়েছে সোশ্যাল অডিট রিপোর্ট। তো এখানে লেখা রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন। তো তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেট এখানে সিলেক্ট করে নেবে। তো আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো স্টেট সিলেক্ট করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে ডিস্ট্রিক্ট রয়েছে, তোমাদের এখান থেকে ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের এখানে যে ব্লক রয়েছে সেই ব্লকটিকে সিলেক্ট করবে। তারপর ব্লক সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে গ্রাম রয়েছে সেই গ্রামের নাম এখানে চলে আসবে। তারপর তোমাদের গ্রামের নামটি এখানে দিয়ে দেবে। তো বন্ধুরা, গ্রাম সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সাল রয়েছে। তো তোমরা জন সালের এই যে পিএম আবাস যোজনার যে লিস্ট রয়েছে, তো তোমরা কত থেকে কত সালের যদি দেখতে চাও সেটি এখানে সিলেক্ট করবে। তো আমি 23 থেকে 24 দেখতে চাই, এখানে 23-24 সিলেক্ট করে নিচ্ছি। এরপরে যে আরেকটি সিলেক্ট রয়েছে, এখানে কি দেখতে চাও তোমরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা অল সেন্ট্রাল স্কিম, এ ধরনের অনেকগুলি স্কিম রয়েছে। তো আমি যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ এই স্কিমটা দেখতে চাই, তো আমি এটা এখানে সিলেক্ট করছি। তো এটি সিলেক্ট করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ একটি ক্যাপচা রয়েছে 15+20। তো তোমাদেরকে এখানে টোটালটা এখানে লিখতে হবে। টোটালটি লেখার পর এখানে সাবমিট করতে হবে। তারপর আবার উপর দিকে স্ক্রল করবে। তো এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে ডাটা নট ফাউন্ড। তার মানে হচ্ছে যে 2023 এবং 24-এর যে গ্রামীণ লিস্ট সেটি কিন্তু এখনও বের হয়নি। তো আমি কী করবো, এখানে যে সালটি রয়েছে সালটি আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো আমি কী করবো, 22 এবং 23-এর যে লিস্ট রয়েছে সেটি এখান থেকে চেক করে দেখব। 22-23 সিলেক্ট করার পর আবারও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটাতে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ নিচে আবারও একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটিকে আমাদের এখানে ফিল আপ করতে হবে। তারপর সাবমিটে ক্লিক করব। তো বন্ধুরা, সাবমিটে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছ একটি লিস্ট কিন্তু এখানে চলে এসছে। তো 2022-23-এর যে লিস্ট সেটি কিন্তু এখানে চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ নাম রয়েছে, তার পাশে রয়েছে স্কিম নেম, তার পাশে আবারও অনেকগুলি ডিটেলস রয়েছে। তো এর ফুল লিস্টটা তোমরা যদি ডাউনলোড করতে চাও, এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড পিডিএফ রয়েছে এবং ডাউনলোড এক্সেল রয়েছে, তোমরা যেভাবে ডাউনলোড করতে পারো। তো যেহেতু আমি মোবাইল থেকে দেখছি তার জন্য আমি এখানে ডাউনলোড পিডিএফটা ক্লিক করছি। তো ডাউনলোডে পিডিএফ ক্লিক করার পরেই আমাদের যে এই আবাস যোজনার যে লিস্টটি রয়েছে 2022-23 সেটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে যে ডাউনলোড হয়ে গেছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, লিস্টটি ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে, বাঁদিকে তাদের নাম রয়েছে, তারপরে লেখা রয়েছে স্কিম নেম রয়েছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে। দেখতে পাচ্ছ হাউস স্যাংশন লেখা রয়েছে, তারপর স্যাংশন নম্বর রয়েছে, কবে স্যাংশন হয়েছে সেই ডেটটা রয়েছে, কত টাকা দেওয়া হয়েছে সেইখানে অ্যামাউন্টটা লেখা রয়েছে। তো
তো বন্ধুরা, এই ভিডিও দেখে আশা করি বুঝতে পারলে কিভাবে তোমরা তোমাদের যে গ্রামীণ লিস্ট রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ লিস্ট, তোমরা কিভাবে সেটি ডাউনলোড করে এখানে দেখে নিতে পারো যে তোমাদের লিস্টে নাম রয়েছে কি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি বড় আর করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।